জনাব সুলতান মাহমুদ মোল্লা সাহেব, মঞ্চে উপস্থিত ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক, আমাদের সাহসের বাতিঘর জনাব অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, মঞ্চে উপস্থিত ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক, সাবেক তুখুর ছাত্রনেতা, বলিষ্ঠ কণ্ঠস্বর, আমার প্রাণপ্রিয় বড় ভাই জনাব অ্যাডভোকেট ডাক্তার খন্দকার, মঞ্চে উপস্থিত কুতুবপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি, বিভিন্ন হামলার শিকার নির্যাতিত বিএনপি নেতা জনাব আলহাজ বিল্লাল হোসেন, মঞ্চে উপস্থিত ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন সহ মঞ্চে উপস্থিত কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, থানা বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, ফতুল্লা ইউনিয়ন থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার মঞ্চের সামনে উপস্থিত এই নয়মাটি এলাকার জনগণ, আসসালামু আলাইকুম। সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, ওনারা আপনাদের হয়তো দিক নির্দেশনামূলক সামাজিক বক্তব্য রাখবেন। আমি দু একটা কথা বলবো। গত 5 তারিখে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, একটি কুচক্রী মহলের মাধ্যমে তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের সেই স্বাধীনতাকে নয়ন করার চেষ্টা করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন এলাকায়, পাড়া মহল্লায়, ব্যবসা প্রতিষ্ঠানে, বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, চাঁদাবাজি, লুটপাট, অগ্নিসংযোগ এগুলোর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, জনগণের ক্ষতি সাধন করার চেষ্টা করছে। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা সবাই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেনি। যারা এখনো দেশে আছেন তারা যেতে সক্ষম হননি বলে আমাদের মাঝে কিছু সুবিধাবাদী লোক আছে, বিগত দিনে, বিগত আওয়ামী লীগ আমলে যারা তাদের সাথে আঘাত করে বিভিন্ন সময় সুবিধা এবং ফায়দা লুটেছে, জনগণের ওপর অত্যাচার করেছে, আমাদের বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হামলা চালিয়ে তাদের নির্যাতিত করেছে। সেই স্বার্থান্বেষী মহলের সাথে সেই আওয়ামী লীগের প্রেতাত্মা দোসররা আঘাত করে যেন বিএনপির দুর্নাম হয়, বিএনপির ইমেজকে প্রশ্নবিদ্ধ করা হয়, সেই জন্য তারা আজও ষড়যন্ত্রে লিপ্ত। আমরা যারা এখানে আছি তারা সাধারণ জনগণের পক্ষে কথা বলছি। আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব একটি বার্তা সুস্পষ্টভাবে সবার মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। সেটা হচ্ছে তিনি এই নারায়ণগঞ্জ 4 আসনকে তথা নারায়ণগঞ্জ জেলা সর্বস্তরের জনগণের মাঝে শান্তি, শৃঙ্খলা এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম এবং কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমরা সমাজে, পাড়ায়, মহল্লায় কাজ করার চেষ্টা করছি। হয়তো কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু জায়গায় আমরা বাধার সম্মুখীন হচ্ছি, কিন্তু ভাইয়েরা আমার, সামাজিকভাবে এই সকল সন্ত্রাসীদের, এই সকল চাঁদাবাজদের, এই সকল লুটেরাদের আপনারা সবাই সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করবেন, প্রতিহত করবেন, এটাই গিয়াসউদ্দিন সাহেবের নির্দেশ। আমরা আপনাদের সাথে বিগত দিনেও ছিলাম। আমরা আন্দোলন সংগ্রাম করেছি ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। আমাদের সেই কষ্ট অর্জিত সংগ্রাম
আজকে স্বাধীনতার স্বাদ পাওয়ার দ্বার প্রান্তে কিছু চক্রান্তি মহলের ষড়যন্ত্রে আমাদের সেই স্বাধীনতা ম্লান হতে চলছে। আপনাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমি ফতুল্লাহ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের বলতে চাই, যে এলাকায় সন্ত্রাসীরা আপনাদের আঘাত হানবে, সেখানেই আপনারা সাধারণ মানুষ সম্মিলিত হয়ে প্রতিহত করবেন, প্রতিবাদ করবেন। কি পারবেন না? সবাই আমরা জনগণের পক্ষে আছি না? সবাই আমরা স্বাধীনতার পক্ষে আছি না? নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি আপনাদের সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সবার সাথে আছেন, সবার পাশে আছেন। যে কোনো সুখ দুঃখ আপনাদের এলাকার নেতৃবৃন্দ আছেন, এখানে সুলতান মাহমুদ মোল্লা আছেন, অ্যাডভোকেট বাড়ি ভুইয়া আছেন, বিল্লাল হোসেন আছেন, জাহাঙ্গীর আলম সাহেব আছেন। আজকের অনুষ্ঠানের আয়োজক আমার সংগ্রামী সহযোদ্ধা তোফাজ্জল হোসেন আছেন। আপনারা তাদের কাছে জানাবেন, কোনো সমস্যা হলে অবশ্যই তারা আপনাদের সহযোগিতা করবেন। ব্যবসা প্রতিষ্ঠান ফ্যাক্টরি যারা আছেন, কাউকে 1 টাকা চাঁদা দিবেন না। কোন দোকানদার ভাই কোন বাজার থেকে কেউ যদি চাঁদা তোলে, সরাসরি তাকে বেঁধে রেখে থানায় খবর দিবেন। কোন চাঁদাবাজি নারায়ণগঞ্জ 4 আসনে থাকতে পারবে না। কোন লুটপাট নারায়ণগঞ্জে হবে না। নারায়ণগঞ্জে শান্তির পরিবেশ আমরা চাই। আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের স্বপ্ন নারায়ণগঞ্জকে যে কোনো উপায়ে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, লুটেরা মুক্ত এই নারায়ণগঞ্জ গড়ে তোলার। সাধারণ জনগণ যেন শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। সামনে আমাদের নির্বাচন, এই নির্বাচনে জনগণকে সাথে নিয়ে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে। যেন আমাদের এই বিএনপি সরকার, আপনারা জানেন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে বিভিন্ন স্বপ্ন মানুষ দেখছেন। তারা দেশনেত্রী খালেদা জিয়ার চোখে বিভিন্ন স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের ভোট চাইতে হবে, আমাদের নির্বাচন করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জীবন যৌবন দিয়ে আপ্রাণ চেষ্টা করবেন। সবাইকে শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।